আসসালামু আলাইকুম। নেপালের সম্ভাব্য ক্ষমতায় আসতে যাচ্ছে রাষ্ট্রীয় সংস্থা স্বতন্ত্র পার্টি বালেন্দার শাহর নেতৃত্বে গণঅভ্যুত্থানের জেনজির যে লিডারশিপ তারা আসলে ক্ষমতায় আসতে যাচ্ছে। সে দেশের জেনজিরা সে দেশের জনগণ রাষ্ট্রীয় প্রশাসন আমাদের মতো আসলে চুতিয়াগিরি করে নেই। তারা তাদের সুষ্ঠু নির্বাচন দিয়েছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসএস প্রায় 100 আসনে জয়ী হয়ে আছে। বালেন্দার শাহ মূলত একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং তিনি নেপালে গণ অভ্যুত্থানের প্রধান মুখ এবং তিনি এর আগে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে একজন মেয়র ছিলেন। অতএব তিনি একজন যে দক্ষ এবং তরুণ নেতা সেটা আসলে বলার কোনো অবকাশ রাখে না। তার নেতৃত্বে নেপাল অনেক ভালো করবে। অন্ততপক্ষে আগামী 20 বছর নেপাল একটি শিক্ষিত রাষ্ট্র আসলে শিক্ষিত সরকার পেতে যাচ্ছে, যারা তরুণদের স্পিরিটকে কাজে লাগাবে, যারা একটি স্বতন্ত্র ধারা রাজনীতি এস্টাবলিশ করেছে। আমরা দেখেছি কমিউনিস্ট পার্টির কেপি শর্মা মূলত চীনপন্থী এবং কংগ্রেস মূলত ভারতপন্থী, এবং এই যে নতুন দল জেনজিদের নতুন দল বালেন্দার শর্মার যে দল সেটা মূলত জাতীয়তাবাদকেই ধারণ করে। মূলত আমরা নেপালে একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব আমরা পেতে যাচ্ছি। এটা নেপালের জন্য ভালো দিক এবং নেপাল জাতীয় সরকারের জন্য ভালো দিক। আমরাও নেপালকে সাধুবাদ জানাই। তাদের সম্ভাব্য নতুন সরকারকে আমরা আন্তরিক অভিবাদন জানাই। জুলাই জিতে যাক। আমাদের যেমন জুলাইকে আমরা কণ্ঠবোধ করেছি, সেক্ষেত্রে নেপালে আসলে তরুণদের স্পিরিটকে কাজে লাগাচ্ছে এবং তরুণরা চাচ্ছে যে নতুন একটি সরকার আসুক। তারই ধারাবাহিকতায় বালেন্দার শর্মার নেতৃত্বে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আসলে সরকার গঠন করতে যাচ্ছে। তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।